আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি জাহানারা চৌধুরী। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়, তথ্য উপদেষ্টা। এটাই হয়তো শেষ নির্বাচন। রাজনীতির বন্ধুর পথ পেরিয়ে আসার গল্প ফেসবুকে লিখে আবেগময় এক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। গত সোমবার ২৩৭টি আসনে বিএনপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল। এর আগে ১৯৯৬ ফেব্রুয়ারি এবং ২০০১ সালে দুইবার তিনি এই আসন থেকে সংসদে গেছেন। খবর বিডি নিউজের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে দলের সবাইকে ধন্যবাদ জানান জীবনের ৭৭ বছর পেরিয়ে আসা ফখরুল। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য। ছাত্রজীবনের বাম রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুলের না জাতীয় রাজনীতিতে হাতেখড়ি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলে ন্যাপে। সেখান থেকেই তার বিএনপিতে যোগদান। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। এই দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি লিখেছেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭তে সিদ্ধান্ত নিব আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। এরপর স্মৃতির আবেগে লাগাম টেনে ফখরুল লিখেছেন, গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে। আগামী নির্বাচনী জীবনের শেষ নির্বাচন হতে পারে জানিয়ে ফখরুল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। আগামী নির্বাচন নিয়ে নিজের আশাবাদের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব লিখেছেন, বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম বিচারের কাজ শুরু করব, আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে। তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব বলেন। মাহফুজ রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সন্তান। উপদেষ্টা হওয়ার পর তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো রামগঞ্জ সফর করেছেন। খবর বিডি নিউজের। অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতা হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তীতে সরকারে যারা আসবেন তারাই এই বিচার কাজ এগিয়ে নেবেন। মাহফুজ বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মতভাবে করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা দিল। তিনি বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসা হয়েছে। জুলাই সনদ সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে, যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারের আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। তবে এই তালিকায় স্থান পাননি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপি সক্রিয় নেতা রুমানা মুর্শেদ কনক চাপা। সিরাজগঞ্জ ১, গাজীপুর ও সদর আংশিক আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনক চাপা, কিন্তু সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা গেছে ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল। খবর বাংলা নিউজের। মনোনয়ন না পাওয়া নিয়ে কনক চাপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত এবং আস্থাভরা মনোভাব প্রকাশ করেন। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, এই পৃথিবীর কোনো ফায়সালাতে আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কি ভালো হবে, তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে, অতএব আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। আবারও দিলেন সংসদ সদস্য এমপি পদে নির্বাচন করার ঘোষণা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে এবার বগুড়া নয়, হিরো আলম জানান ঢাকার ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। এই আসনের সবচেয়ে আলোচিত এবং শক্ত প্রার্থী আন্ধুলিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে লড়বেন। এছাড়াও জামায়াত ইসলামী বাংলাদেশ ও এনসিপি সহ আরও বেশ কয়েকটি দলেরও প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন বলেই জানা গেছে। তবে অনেকগুলো দলও তার সঙ্গে যোগাযোগ করছে বলেও তিনি জানান। হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যম। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা সবার প্রত্যাশা, আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে, সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক, মানুষ উৎসব করে ভোট দিতে আসুক। তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারবো কিনা সেটা ভেবে দেখছি। নগরের নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে হকারদের না বসার নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নির্দেশ অমান্য করলে উচ্ছেদ অভিযান সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকালে নিউ মার্কেট মোড়ে হকার উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে তিনি এসব বলেন। এর আগে মেয়র অভিযানে আসবেন খবর পেয়ে শত শত হকার জড়ো হন সেখানে। মেয়রের বক্তব্যে বিকাল ৪টা থেকে ব্যবসা করার আশ্বাস পেয়ে উপস্থিত হকাররা মিছিল করতে থাকেন। এ সময় তারা স্লোগান দেন, শাহাদাত ভাইয়ের ঘোষণা, হকার উচ্ছেদ চলবে না। সিটি সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরই ফুটপাতে হকারদের বসার জন্য বিকাল ৪টা থেকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন মেয়র। কিন্তু সম্প্রতি তারও আগে থেকে হকাররা বসতে শুরু করে। তাই গতকাল অভিযানে গিয়ে হকারদের সতর্ক করে দেন তিনি। এ সময় তিনি বলেন, নিউ মার্কেট মোড় নগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না, করলে উচ্ছেদ করা হবে। তিনি বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কেউ হকার ব্যবসা করতে পারবেন না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। কেউ হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন, তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা হয়। কেউ যাত্রী বা পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত সড়ক দখল করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটিসের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েবডিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের নিয়মিত আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।